আজকে আমরা আলোচনা করব কেবিএস এবং এনবিএস এর যে নতুন ভ্যাকেন্সি এসেছে সেটা নিয়ে। দুটো ভ্যাকেন্সি একসাথে এসেছে এবং তুমি দুটো ভ্যাকেন্সিতে একসাথে কোয়ালিফাই করতে পারো, কিন্তু চাকরি একটাতেই পাবে। চলো দেখে নেওয়া যাক এর মেন মেন কিছু পয়েন্টস। দেখো, এখানে তোমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি টিচার, টিজি টিচার অ্যান্ড পিআরটি টিচারের ভ্যাকেন্সি এখানে সমস্ত কিছু রয়েছে। ভ্যাকেন্সি ডিটেলসগুলো এই পিডিএফ দেখে তুমি জানতে পারবে। মোর লেস 10,000 টু 15,000 এর মধ্যে পুরো ভ্যাকেন্সিটা রয়েছে। এখানে আমি যাচ্ছি না, নন টিচিং কিছু পোস্ট রয়েছে এখানে। বেশ, আমরা চলে যাবো যে এর কিছু মেন মেন পয়েন্টসে। চলো দেখা যাক কি কি মেন পয়েন্টস রয়েছে। আচ্ছা, হ্যাঁ, মেনলি যেটা আমরা কভার করবো সেটা হচ্ছে যে তোমার যারা পিজিটি টিচার হতে যাবে, হ্যাঁ, কেভিএস বা এনবিএস এর জন্য পিজিটি টিচার, সেটা আমরা মোস্টলি কভার করবো আগে। দেখো, যারা পিজি টিচার হচ্ছে তাদের জন্য তোমার কি লাগছে, এনসিটি থেকে 4 বছরের একটা তুমি কোর্স করতে পারো, এখানে 50% মার্কস লাগবে এবং তোমার মাস্টার ডিগ্রি থাকলেও হয়ে যাবে যে কোনো সাবজেক্টে। 50% সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেখানে ওগুলোর মধ্যেই হতে হবে। আর তার সঙ্গে তোমাকে বিএড থাকতে হবে এনসিটি রিকগনাইজ থেকে উইথ 50% অ্যাটলিস্ট মার্কস। হলো যে যে সাবজেক্টগুলো রয়েছে তোমার পিজিটিতে, কেভিএস এর মধ্যে ইংলিশ, হ্যাঁ, তো হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, জিওগ্রাফি, কমার্স, ইন কেবিএস, বায়োলজি এটসেট্রা। আচ্ছা, আর যদি তোমার কম্পিউটার সায়েন্স হয়, হ্যাঁ, সেগুলোতে এমএসসি লাগবে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, প্লাস বিএড এগুলো তো লাগবেই। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও সেই সেম, হ্যাঁ, এমবিএড লাগবে উইথ তোমার হচ্ছে 50% মার্কস। সঙ্গে তোমার হচ্ছে ডিজাইরেবল যদি এক্সপিরিয়েন্স থাকে তো ভালো হবে। মডার্ন ল্যাঙ্গুয়েজ যদি হয় সেখানে ক্ষেত্রে হচ্ছে একই গল্প, ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সাবজেক্টের উপরে উইথ মাস্টার থাকলে ভালো হয়। এবং সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে বিএড তো লাগবেই লাগবে। বেশ, যদি তোমার এখানে তোমার কি ল্যাঙ্গুয়েজ টিচার হয় তো কেবিএস এর জন্য 4 ইয়ার একই গল্প, কেবিএস এর মধ্যে সেম টিচার আছে। তোমার 4 বছর ইন্টিগ্রেট কোর্স করতে পারো বা বিএড উইথ তোমার হচ্ছে ব্যাচেলর ডিগ্রি করে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। বেশ, এবং সব ক্ষেত্রে তোমার 50% মার্কস লাগবে, এটা মাথায় রাখতে হবে। বেশ, টিজিটি যদি তোমার হয়, টিজিটি ক্ষেত্রে তোমার যদি অন্য ধরো হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে বা সংস্কৃতের ক্ষেত্রে, সেখানে তো তোমার হিন্দি তোমাকে পড়ে থাকতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, তোমার হয়তো সেমিস্টার সিস্টেম হলে 6টা সেমিস্টার, বা যদি তোমার ইয়ার হয়তো 3টে ইয়ার অবভিয়াসলি পড়তে হবে। কেবি এবং এনবি ক্ষেত্রেও সেই পুরোপুরি সেমি গল্প আছে। হ্যাঁ, ব্যাচেলর ডিগ্রি প্লাস তোমার হচ্ছে এনসিটি রিকগনাইজ থেকে বিএড উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। এবার এখানে টিজিটির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে টিজিটি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে তার সঙ্গে তোমার কি করতে হবে, কম্বিনেশন থাকতে হবে। যে টিজিটি ম্যাথসে অ্যাপ্লাই করবে তার সঙ্গে ম্যাথ তো মেন সাবজেক্ট থাকতেই হবে, ওর সঙ্গে সঙ্গে থাকে ফিজিক্স এবং তোমার কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এগুলোর মধ্যে কিছু জিনিসকে পড়তে হবে অবশ্যই। যে টিজিটি সায়েন্সে অ্যাপ্লাই করবে, বায়োলজির জন্য থাকছে তাদের হচ্ছে কেমিস্ট্রি, বোটানি, এর মধ্যে একটা কিছু, বোটানি করলে কেমিস্ট্রি, জুলজির মধ্যে একটা কিছু, জুলজি থাকলে কেমিস্ট্রি, বোটানির মধ্যে একটা কিছু তোমাকে থাকতে হবে। পিজিটি সোশ্যাল সায়েন্সের মধ্যে যদি কেউ একজন থাকে তাহলে সেও, আচ্ছা, পিজিটি ফিজিক্স যদি হয় সেও এখানে আসবে, তার জন্য অবশ্যই নয়। যদি তোমার থাকে তোমার সোশ্যাল সায়েন্স, তাকেও অবশ্যই হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স বা সিভিক্স, সরি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে অনার্স থাকতে হবে এবং অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট পড়ে থাকতে হবে অ্যাজ এ পাস কোর্স সাবজেক্ট, ঠিক আছে। বাই কম্পিউটার সায়েন্স, মিউজিক এগুলো তো রয়েছে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের টিজি, না পেশেন্ট নয়, আমরা প্রাইমারি টিচার। প্রাইমারির জন্য তোমার হচ্ছে সিটেড পাস। আচ্ছা, টিজির জন্য তোমাকে সিটেড পাস হতে লাগবে। আর প্রাইমারি টিচার যদি হয় সেখানেও তোমাকে সিটেড পাস হতে লাগবে এবং সংবাদ পেপার 1-এর সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে রিলেটেড উইথ এইচএস পাস থাকতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। তো সেগুলো তো মোটামুটি রয়েছে ডকুমেন্টারিতে তোমার পিডিএফে। এবার আমরা দেখে নেবো যে এর তোমার কি রয়েছে। হুম, মোড অফ সিলেকশন, ঠিক আছে। মোড অফ সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ, তোমাদের যেটা এক্সাম হবে টিয়ার 1, টিয়ার 2 হবে এবং ইন্টারভিউ হবে। টিয়ার 1-এর ক্ষেত্রে তোমাকে জেনারেল রিজনিং 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হবে 3 করে। ম্যাথ থাকবে, কম্পিউটার রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ এবং যে কোনো আদার মডার্ন ল্যাঙ্গুয়েজ। টোটাল তোমার 100টা কোশ্চেন, 3 মার্কস করে থিয়ারি মার্কস থাকবে এবং সেখানে 1/3 করে নেগেটিভ থাকার কথা বলেছে। এবং টিয়ার 1-এর যে এক্সামটা 2 ঘন্টার এক্সাম হবে। হয়ে গেল। এবার তোমার চলে আসছে হচ্ছে আচ্ছা, এই যে স্ট্রাকচারটা সেটা তোমার হচ্ছে বাকি সমস্ত এক্সামের জন্য এক্সেপ্ট এমটিএস, মাল্টি টাস্কিং স্টাফ, যার জন্য দেখো বলা আছে ওটাও 100 নম্বর পরীক্ষা হবে 3 মার্কসে, কিন্তু ওখানের মধ্যে তোমার ম্যাথগুলো বাকি আছে, ম্যাথ রিজনিংটা, ঠিক আছে। বেশ, হলো। এবার আমরা চলে আসবো হচ্ছে টিয়ার 1 পাস করার পর তোমার এবার টিয়ার 2 এর গল্প। টিয়ার 2 এর ক্ষেত্রে কেবিএস এবারে বা তোমার কি করেছে, ডেসক্রিপটিভ নিচ্ছে। এখানে অবজেক্টিভ 60 কোশ্চেন আসবে 1 মার্কসের এবং ডেসক্রিপটিভের 10 নম্বরের কোশ্চেন আসবে 4টে, টোটাল 40 মার্কস, কারণ 100 মার্কসের কোশ্চেন থাকবে এবং সেখানে অবজেক্টিভগুলো 1 মার্কস করে ক্যারি করবে এবং তোমার ভুল উত্তরের জন্য 1/4 ডিডাক্ট হবে তোমার এই থেকে। বেশ, এবার তারপর তোমার ইন্টারভিউ প্রসেস হবে। আর যাতে তোমার টাইপিং টেস্ট থাকবে, তাতে টাইপিং টেস্ট হয়ে যাবে। টাইপিং টেস্ট হচ্ছে নন টিচিং পোস্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন বলা আছে প্রসেস অফ অ্যালোকেশন অফ ক্যান্ডিডেটস টু কেবিএস এনবিএস। তো তুমি যেরকম সিলেকশন রাখবে এখানে, হ্যাঁ, যদি তুমি এনবিএস কে প্রথমে প্রায়োরিটি দাও তো তোমার অ্যাকর্ডিং টু মার্কস তুমি এনবিএস এর সিলেকশন পাবে। যদি তুমি কেবিএস দাও তো প্রথমে কেবিএস সিলেকশন পাবে, তোমার সিলেকশনটা অ্যাটলিস্ট সেই বেসে হয়ে যাবে, মার্কসের বেসে। বেশ, তারপর এখানে রয়েছে আর কিছু তেমন কিছু আর বলার মতো দেখছি না। এরপর তোমার রয়েছে কি করে অ্যাপ্লাই করবো, ওরা ওয়েবসাইট 3টে দিয়েছে, এখান থেকে তুমি ডিটেলসে পড়তে পারো। 3টে ওয়েবসাইট, হ্যাঁ, এইটা। ফিস কত দেখো, ফিস তোমার হচ্ছে সবারই জন্য ভালোই, প্রায় 2000-এর উপরে প্রত্যেকটা এবং ম্যাক্সিমাম মোস্ট অফ 2000 ম্যাক্সিমামটাই, ঠিক আছে। তো ফিসটা অনেকটা বেশি। হ্যাঁ, দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু ডেটস আছে। রেজিস্ট্রেশন ফিস হচ্ছে, ডেট হচ্ছে 14 নভেম্বর থেকে স্টার্ট এবং ক্লোজ হচ্ছে 4 ডিসেম্বর। আর 14 নভেম্বর থেকে ডিপোজিট করতে পারবে টাকা এবং 4 ডিসেম্বর মধ্যে চলবে। এই হচ্ছে এখানকার মেন মেন থিম। আর তো কিছু এখানে বলার মতো নেই। হ্যাঁ, এই হলো দাঁড়ায় আজকের তোমার মেন আলোচনা।